আমরা খুব বেশি ইতিহাস বিস্তৃত কিনা জামাত ইসলামীর গোলাম পরোয়ার সাহেব দলের খুবই সিনিয়র নেতা। তিনি আজকে বলছেন যে ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড সেটি পাকিস্তান করেনি, অথবা তিনি বলছেন এটা ভারতীয় সেনাবাহিনী এবং তাদের পরিকল্পনায় হয়েছিল। তাহলে কি আমরা এতদিন ভুল ইতিহাস জেনে আসলাম, নাকি উনি ভুল ইতিহাস বলছেন? অথবা এটা যদি বলে থাকেন, যদি সত্যি হয় তাহলে তার পেছনে তথ্য প্রমাণই বাকি। প্রথম কথা, তার এই বক্তব্যের পেছনে কোনো প্রমাণ নাই। এটি তার একটি বক্তব্য এবং তার দলের অনেকেই এই ধরনের বক্তব্য ইদানিং দিচ্ছেন। আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসিও এভাবেই কথা বলেছেন। দেখুন, রাজনীতির লোকরা যখন ইতিহাস বলে সেটি অত্যন্ত অদায়িত্বশীল হয়, এটি পক্ষপাতমূলক হয় এবং তা রাজনীতির পক্ষে যায়। ইতিহাসবিদদের কাজ এটি। আপনি কখনো সুবিধাজনক অবস্থায় রাজনীতিতে থাকবেন একভাবে বলবেন এবং অসুবিধাজনক অবস্থানে থাকলে একভাবে বলবেন। ১৯৭১ সালে যা ঘটেছে বা কি ঘটেছিল, কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, কারা বুদ্ধিজীবীদের দরজায় নক করে বলেছে একটু বাইরে আসেন, এটি বাংলাদেশ জানে। এটি নতুন করে জামাত ইসলামীর কাছ থেকে শুনতে হবে না যে ভারতীয়রা করেছে কিংবা আওয়ামী লীগ করেছে বা পাকিস্তানি আর্মি করেনি। শুধু এটি না, কিন্তু গত জুলাই থেকে আমরা জামাতে ইসলামীকে অনেকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে দেখছি। জামাতের একজন নেতা, যার বয়স ৩ বছর ছিল ৭১ সালে, উনি বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন, কোন এক জেলা পর্যায়ের নেতা। আপনি একবার খেয়াল করে দেখুন তো যে ৩ বছর বয়সে একজন মানুষের কি সহযোগী হওয়ার সুযোগ রয়েছে। আমি যেটাই ভয়াবহ মনে করছি, জুলাইতে আমরা একজন ফ্যাসিস্টকে বিদায় করেছি, যেই দলটি দুটি ব্যবসা করত, একটি মুজিব, একটি মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে বাংলাদেশ নতুন জায়গায় উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ এবং জুলাই মুখোমুখি অবস্থানে দাঁড়ানোর কোনো কারণই নাই, কিন্তু একটি মহল বারবার মুক্তিযুদ্ধকে হেয় করে, খাটো করে জুলাইকে সামনে এনে চেষ্টা করছে। এটি আমরা ধারণা আমরা মর্মাহত হচ্ছি। এবং ৭১-এ যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যারা পাক আর্মির সহযোগী ছিলেন, যারা রাজাকার, আলবদর, আল শামস বাহিনী গঠন করেছিলেন, তার ভিডিও ফুটেজ আছে, তার সমস্ত অ্যাক্টিভিটি আছে। বাংলাদেশের মানুষের ওই ইতিহাসটাকেই মনে রাখতে হবে। নতুন বিকৃত ইতিহাস আমাদেরকে বিভ্রান্ত করছে।